করে মারা যাবেন। আমি কোনো প্রমাণ রাখতে চাই না, লাবণীও চাই না। অতএব অন্য কোনো উপায়ে মারতে হবে। তাহলে সেটা সময় হলে বলে দেবো। ওকে, ঠিক আছে। স্যার, আমি মোশাররফ, আমি হোটেলের ইনচার্জ আছি। আপনাদের যে কোনো দরকারে আমাকে কল করতে পারেন, স্টেশন নাম্বার 101। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন স্যার, আমরা একটু পর একটু বের হব, সো একটা গাড়ির ব্যবস্থা করা যেতে পারে? অফকোর্স স্যার, আপনারা কখন বের হবেন? 1 ঘন্টা পরে। ওকে, 1 ঘন্টা পর আপনাদের জন্য গাড়ি রেডি থাকবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আচ্ছা, আমরা এত জায়গা থাকতে কক্সবাজার কেন এসেছি? কক্সবাজার সুন্দর একটা জায়গা, তো কেন আসবো না? ওকে, আমি একটু ফ্রেশ হয়ে নিই। হ্যালো, হ্যাঁ আমরা অলরেডি হোটেলে। কি করছো তুমি? এখন কোথায় আছো? আমরা কিছুক্ষণের মধ্যে হোটেল থেকে বের হয়ে যাব। আচ্ছা শোনো, তুমি কি একবার হোটেলের সামনে আসবে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। ও হ্যাঁ, বাবা মাকে বলিস আমরা ঠিকভাবে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাই তো ওয়াশরুম থেকে বের হলো, পরে কথা হবে। না না ঠিক আছে, কথা বলো। না, তোমার কিছু লাগবে? না, কেন যে বের হলাম সেটাই তো বলছি। কথা বলো, কথা বলো। হ্যাঁ, ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা শোনো, তাহলে ওদের সামনে আসার দরকার নেই, আমরা কিছুক্ষণের মধ্যে বের হবো। ড্রাইভার, গাড়ি থামান। এখানে কেন দাঁড় করালে? চলো। ওদিকে? ওকে, চলো। হ্যাঁ, উপরে উঠছি। কাজটা প্লিজ এখনই শেষ করে ফেলুন। ওকে, গুড।
ওয়াও, অনেক সুন্দর। আসলে পাহাড় থেকে সমুদ্র দেখতে এত সুন্দর লাগে আমি কখনো জানতাম না। থ্যাঙ্কস এখানে নিয়ে আসার জন্য। আমার ইচ্ছে করছে আমি এই সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিই। আর এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। সত্যি? 100% সত্যি। তুমি আমার সাথে থাকলে আমি এই অপরূপ সৌন্দর্যের মাঝে এখনই নিজেকে বিলিয়ে দিতে পারি। তারপরেও আমি আমার বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য এই পাহাড় থেকে লাফ দিতে প্রস্তুত। ম্যাডাম। কি অবস্থা কামাল সাহেব? জি ম্যাডাম। ম্যাডাম আমরা যা সন্দেহ করেছি ঠিক তাই। লোকটাকে আমাদের এনি হাউস সেভ করতে হবে আর এই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে। জি ম্যাডাম। তো কোথায় তারা এখন? জি ম্যাডাম, তারা ওই পাহাড়টাতে। তো তারা পাহাড়ে গেছে, তো আপনি এখানে কি করেন? যে মানে আমি আপনাদের ফোনের অপেক্ষায় ছিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, আপনি একটু পরে আসেন, ঠিক আছে? আর আপনার গোদা মাছ খান। জি। হ্যালো, কি ব্যাপার, তোমার কি কোনো দায়িত্ব বলতে কিছু নেই? মানে সবই আমি করব? এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে 1 মিনিটে কাজ কমপ্লিট হয়ে যাবে, আর তুমি? আমি এখানে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার কাজের মধ্যে কোনো গাফিলতি আছে। তোমার লোকটি কোথায়? প্লিজ, আমি আর ওয়েট করতে পারবো না। হ্যাঁ, সুযোগ কিন্তু বারবার আসে না, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। কুইক। যান। হ্যাঁ, ও 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আই, তোমার লোক কাছাকাছি চলে এসেছে, আমি রাখছি। চলে আসতে যে, আমি তো জাস্ট বাসায় কথা বলার জন্য এই সাইডে এসেছিলাম। তাছাড়া ওই সাইডে বাতাসের অনেক শব্দ, ও কথাই শোনা যাচ্ছিল না। আচ্ছা আসো তো, ওদিকে আসো। আমার মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে আমি এখানে পাগল হয়ে যাব। তার চেয়ে বরং চলো ওই সমুদ্রে গিয়ে আমরা হাতে হাত ধরে ঢেউ দেব। আমি কথা দিচ্ছি যাওয়ার সময় আমরা এখানে আসবো আবার, ওকে? আই শুনো না, আমার না এখান থেকে যেতে একদমই ইচ্ছা করছে না। চলো না আমরা এখানে আর কিছুক্ষণ থাকি, জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। ওকে, তোমার যেহেতু পছন্দ আমারও পছন্দ। দেখেন জায়গাটা অনেক সুন্দর। ও মাই গড, সত্যি অনেক সুন্দর। একদম এখান থেকে না কিচ্ছু দেখা যাচ্ছে না। এক্সকিউজ মি, একটা ছবি তুলে দিবেন? আমি এসব পাবো না। আপনাকে তো দেখলে স্মার্ট মনে হয়, স্মার্টফোন ইউজ করতে পারেন না? ওনাদের কাছে একটু হেল্প নিলে হয় না? এক্সকিউজ মি, বলুন। একটু জ্যাকেটটা খুলুন।
কি বুঝলে? চলো চলো। হ্যাঁ হ্যালো, আমরা খুব কাছাকাছি আছি, সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখছি। আর শোনো, আমরা কিন্তু ওই পাহাড়টাতে আবার উঠবো। শুধুমাত্র ওই মেয়ে দুটোর জন্যই কাজটা সাকসেসফুলি হলো না, তবে চিন্তার কিছু নেই, আর একবার সুযোগ পেলেই কাজটা সেরে ফেলবো। এখন আমি কি করব? ওরা ফেরার পথে আবার এখানে আসবে। তাহলে আমি এখানে অপেক্ষা করি। আচ্ছা, একটা বিষয় আমার মাথায় আসছে না। কোন বিষয়? ওদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা তো অনেক মধুর। আমি তোমাকে সরি বলতে চাই। কেন? কারণ আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে গ্রহণ করতে পারোনি, তাই এরকম সবসময় আনমনে থাকো। আর এখন এখন কি মনে হচ্ছে? এখন সব ভুল ভেঙে গেছে, মনে হচ্ছে তুমি আমাকে একটু একটু করে আপন করে নিচ্ছ। আমি যদি আমার হাজবেন্ডকে আপন করে না নিই তাহলে কে নিবে? তাহলে তো আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। তাই আমি চাই তোমাকে ভালোবেসে আমার সারা জীবনের স্বপ্নটা বাস্তব করতে। কি থাকবে তো আমার পাশে? আমি সারা জীবন তোমার পাশে থাকবো। শোনো, ভালোবাসা দিয়ে ভালোবাসতে হয়। তুমি যেমন মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসতে প্রস্তুত, আমিও তোমার মতো করে ভালোবাসবো। হে সমুদ্র, তোমাকে আমি সাক্ষী রেখে বলতে চাই, আমি লাবণীকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে সেটা বেশি সময়ের জন্য নয়। আমার মনের সিংহাসন যার জন্য তৈরি, শুধু তাকে বসানোর আগ পর্যন্ত। চলো আমরা এখন হাতে হাত ধরে সমুদ্রে পা ভিজিয়ে হাঁটবো। তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমরা যাব না? চলো। কি মনে হয় তোমার? ম্যাডাম,
ওদেরকে দেখে তো মনে হচ্ছে না মেয়েটি ওদের সাথে জড়িত। অতিরিক্ত প্রেমের লক্ষণও কিন্তু ভালো না। আর জানো তো, পৃথিবীর সব খারাপ মানুষই হাসি মুখে সব খারাপ কাজ করে। ফলো করবে? হ্যাঁ ম্যাডাম, সেটাই ভালো হয়। দাঁড়িয়ানা থেকে ফলো করি ওদের। আমার না এখানে একদমই ভালো লাগছে না, শুধু তোমার জন্য এখানে এসেছি। আর অন্য কেউ হলে তুই পাহাড় থেকে আমাকে নড়াতেই পারত। আই এম সো সরি। চলো পাহাড়ে ফিরে যাই। না এখন না, যেহেতু চলে এসেছি কিছুক্ষণ থাকি। তুমি এখন একদম কথা বলবে না, আমি যেটা বলবো সেটাই শুনবে। আসো, চলো আসো। কি ব্যাপার, এখনো আসছে না কেন? হ্যাঁ চলে আসবে, আমি একটু আসছি। আরে ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এখন আপনি কোথায় যাবেন? পাশের দোকানে একটু যাচ্ছি। জি জি ম্যাডাম। জি না ম্যাডাম, আপনি কোথায়? না না না, জি জি আপনি কোনো টেনশন নেবেন না ম্যাডাম, আমি দেখছি যাবে কোথায়। কোথায় তোমরা? হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, বুঝতে পারছি না কি করব। অবশ্য ড্রাইভার গাড়ি ঠিক করার ট্রাই করছে। জান, তুমি শুধু ভালোবাসা দিয়ে লোকটাকে ভুলিয়ে ভালিয়ে একবার পাহাড়ের উপরে নিয়ে আসো, ব্যাস। শোনো, সেটা নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। আমি ওকে এমন ভালোবাসা দিয়েছি যে ও আমার জন্য জীবন দিতেও প্রস্তুত। আচ্ছা এনিওয়েজ শোনো, তোমার এই ভাড়া করা লোকটিকে ভালো করে বুঝিয়ে দিবে যাতে ও এবার মিস না করে, ঠিক আছে? আর ওকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, কোনো সমস্যা হবে না। আমার না এরকম অভিনয় করতে আর একদমই ভালো লাগছে না। তুমি আমার এত কাছে, না আমি তোমার সাথে কথা বলতে পারছি না দেখা করতে পারছি, মনে হচ্ছে 1000 মাইলে দূরে। আমারও তো খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো, চেষ্টা তো করছি। রাখি রে এখন ফোনটা, তোর দুলাভাইয়ের এমনিতেই মেজাজ খারাপ ড্রাইভারের উপর। ঠিক আছে। সরি, এরকম একটা ঘটনা ঘটছে। ড্রাইভার কি বলেছে? ড্রাইভার তো বলো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কই ঠিক হচ্ছে না। ভাই তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে না তো? না না, শরীর ঠিক আছে। চলো দেখি। কি সমস্যা আপনাদের? আরে হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে। ও আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন। না না, সমস্যা নেই, গাড়ি ঠিক হলে চলে যাবো আমরা। থ্যাংক ইউ। আসলে এই সিএনজিটা সারাদিনের জন্য ভাড়া করা, আপনারা যেখানে যাবেন আমি দিয়ে আসবো। চলুন। আমরা তো কাছেই যাব, আপনাদের সাথে যেখানে দেখা হয়েছিল প্রথমে ওখানে। ও তাহলে তো কাছেই, কোনো সমস্যা নেই। চলুন না, আমরা আপনাদের সেখানেই পৌঁছে দিয়ে যাব। চলো।
আচ্ছা ড্রাইভার সাহেব, গাড়িটা ঠিক করে আপনি পাহাড়ের নিচে চলে আসেন। থ্যাংক ইউ। ইটস ওকে, ভালো থাকবেন। কদিন থাকবেন আপনারা? আমাদের ঠিক নেই, কাজ শেষ চলে যাব। ও আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। ওকে বাই। ভালো থাকবেন, আসি। বাই। চালান, গাড়ি চালান। ভাইয়া আপনি সিএনজিতে ট্যাপটা ফেলে এসেছিলেন। ও থ্যাংক ইউ। ইটস ওকে, চলো আমরা দিয়েছি। দেখলে অবস্থা? হ্যালো, ও গাড়ি ঠিক হয়ে গেছে? কোথায় আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি। এই চলো, ড্রাইভার চলে এসছে, গাড়ি ঠিক হয়ে গেছে। শুনো, আমার না এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে রাত পর্যন্ত এখানে তোমার হাত দিয়ে ধরে দাঁড়িয়ে থাকবো। আমার বউ যেহেতু এত সুন্দর একটা ইচ্ছে করেছে, সেটা অবশ্যই করবো, কিন্তু আজকে না, আরেকদিন। চলো। ওই মেয়ে দুটোর জন্যই কাজটা শেষ করতে পারলাম না। আর একটা মিনিট পরে যদি সে আসতো, তাহলে আমি কাজটা শেষ করে ফেলতে পারতাম। তখন মনে হয়েছিল ওই মেয়ে দুটোকেই শেষ করে ফেলি। মেয়ে দুটো 1 মিনিট পরে যাওয়ার চেয়ে আপনি 1 মিনিট আগে গেলে তো কাজটা হয়ে যায়। আরে ভাই, আমি জানতাম না তো ওরা আবার ফিরে আসবে। তাছাড়া যে কোনো কাজের তো একটা প্রস্তুতি দরকার আছে, তাই না?
হ্যাঁ বলো জান। আই, তুমি এটা কেমন লোক ঠিক করেছো? আগে জানলে কাজটা আমিই করতাম, তোমাকে আর বলতাম না। খুব তো বলেছিলে যে ওই লোক 40-50টা মার্ডার করেছে, আর এখন শোনো, ওই লোক দিয়ে হবে না, তুমি অন্য লোক ঠিক করো। ও তো বলছে মেয়ে দুটো না আসলেই কাজটা শেষ করে ফেলতো। আমি বলছি এই লোকটিকে দিয়ে হবে না, অন্য লোক ঠিক করো। আমার কপালটাই খারাপ, আর কেন যে আমি তোমাকে এই দায়িত্বটা দিতে গিয়েছি। শোনো, আজকে তুমি আমাকে একটাও ফোন দিবে না, দরকার হলে আমি নিজেই ফোন দিব। আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। রাখি। একটা মানুষ কতক্ষণ কল না ধরে থাকতে পারে? একটা কাজ করা যেতে পারে, ওকে একটা SMS দিয়ে রাখি। কান ধরে মাপ চাইছি, তুমি আমার উপর রাগ করে মোবাইল বন্ধ করে আমাকে যে শাস্তি দিয়েছো, তাতেও যদি তোমার রাগ না কমে, তাহলে জানো কি করলে তোমার রাগ কমবে? তুমি যদি চাও আমি নিজের বুকেও ছুরি চালাতে পারবো, তবু আমার সাথে একবার কথা বলো। তোমার সাথে কথা না বলে আমি আর থাকতে পারছি না। প্লিজ 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 জান। স্যার, আমি সাকসেস না হয়ে আপনার সামনে আসবো না স্যার। জি স্যার। স্যার, আমি টাইম টু টাইম আপনাকে আমি সব জানাচ্ছি। রাখছি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা কামাল সাহেব? ম্যাডাম আমার পর্যবেক্ষণ আর শান্তের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম,
আমার মনে হয় মেয়েটি ঘটনার সাথে জড়িত। আচ্ছা দেখুন, কেউ জড়িত আর কেউ জড়িত না সেটা দেখার বিষয় কিন্তু আমাদের না। আর মিশন সাকসেস করতে গেলে এখানে যদি মেয়েটা জড়িত নাও হয়ে থাকে তারপরও মেয়েটাকে আমরা ছাড়তে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি এসপি স্যারের সাথে দেখা করুন। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। এসপি স্যার আপনার রিলেটিভ হয়? হ্যাঁ, কিন্তু এই চাকরি বাকরির কারণে না যাওয়া হচ্ছে না। আর আজকে গেলে মামি আসতে দিত না তো, এই আর কি। কামাল সাহেব আপনি আসুন। জি জি ম্যাডাম, থ্যাংক ইউ। শান্তা, আজকে তো অনেক ঠকে গেল, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, যাও। তুমি খেয়েছো? আমি কি তোমাকে ছাড়া কখনো খাই? তুমি খেয়ে নিলেই তো পারতে। ওঠো, একসাথে খাবো। এখানে খাবে নাকি বাইরে গিয়ে খাবে? এখানেই। কি খাবে বলো? তোমার যা ইচ্ছা তাই অর্ডার করো। ওকে, আমি অর্ডার করছি। ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যালো সোহান। হ্যাঁ হ্যাঁ, কেমন আছিস? আমরা ভালো আছি রে। মা কেমন আছে? এখনো খাইনি রাতের খাবার। হ্যাঁ রে, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তোকে বাইরে গিয়ে ফোন দিচ্ছি। সোহান ফোন করেছিল, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আমি বাইরে গিয়ে কথা বলে আসি। হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যালো, হ্যালো। তোমাকে কল করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। কি এতক্ষণ ফোন না ধরে থাকতে পারে? আরে আমি কি ইচ্ছে করে ধরিনি, হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো, তা না হলে 7-8 ঘন্টা কথা না বলে তুমি থাকলে কিভাবে? আচ্ছা বাদ দাও, শোনো আগে বলো তুমি কি কিছু খেয়েছো? তোমার সাথে কথা না বলে আমি কখনো খেয়েছি বলো? আচ্ছা যাও, এখন গিয়ে কিছু খেয়ে নাও, পরে কথা হবে। ওকে বেবি, তুমিও খেয়ে নিও। বাই বাই। লাবণী, তুমি আমার আচ্ছা সমুদ্র কেন তোমার প্রিয় বলতে পারো? কেন প্রিয় তা জানি না, তবে সমুদ্রের গর্জন আমাকে মাতিয়ে তোলে। সমুদ্রের কাছে গেলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, আর সেই জন্যই আর তাই পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনি। পাহাড় থেকে সমুদ্র দেখার যে স্বাদ, সেটা আমি আরেকবার নিতে চাই। চলো চলো।
মানুষ যা করে তা অনেক ভেবেচিন্তেই করে, তাই আমি মনে করি তুমি যা করছো তা ভেবেচিন্তেই করছো। কিন্তু লাবণী, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, মনে মনে স্বপ্ন দেখেছি আমার মনের সিংহাসনে তোমাকে বসাবো। হয়তো তুমি রাজি ছিলে না, থাক মনের সিংহাসনটা খালি। কিন্তু লাবণী, আমি কিন্তু তোমাকে জোর করে বিয়ে করিনি। আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা বলেছিল, তাই রাজি হয়েছিল। তুমি যদি আমাকে একবার বলতে তুমি আমাকে ভালোবাসো না বা আমাকে বিয়ে করতে চাও না, আমি কখনো বিয়ে করতাম না। যখন জানতে পারলাম তুমি আর পল্লব মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো, তখন একবার ভেবেছিলাম তোমাকে ফেলে পালিয়ে যাই, কিন্তু পরক্ষণেই ভাবলাম তুমি যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী আছো, তোমাকে ফেলে পালিয়ে যাওয়া ঠিক হবে না। আমার জীবনের বিনিময়ে যদি একটা প্রেমিক যুগলের মিলন হয়, মন্দ কি তাতে? লাবণী, শেষবারের মতো তোমাকে একটা রিকোয়েস্ট করব, একবার মিথ্যে করে হলেও বলো না তুমি আমাকে ভালোবাসো, প্লিজ। আচ্ছা থাক, বলতে হবে না, মিথ্যে করে তো অনেকবার বলেছো। কি ব্যাপার, আপনি নেমে আসলেন কেন? আমি আর কি করব, উনি আমাকে নেমে আসতে বললেন। মানে হাসান, কারণ সব রাস্তা বন্ধ। কি হলো? মুভ, গো। আমি ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি যেখানে তোমার আমাকে দরকার। যাও, তোমার লোকদের ডাকো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও, যাও। আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, আর এই অন্যায়ের জন্য তুমি যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। তাপস, আমরা কি নতুন করে সব শুরু করতে পারি না? তুমি কেন করলে এমন বলো, কেন করলে? জানো আমি তুমি কত ভালোবাসি, জানো তুমি?